আসসালামু আলাইকুম বন্ধুরা, বোর্ডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন 10 লাখ গ্যালন সিওয়েজ পরিশুদ্ধ করতে ক্লোরিনের পরিমাণ 0.3 মিলিগ্রাম পার লিটারে লাগে। যদি ব্লিচিং পাউডারে 33.33% ক্লোরিন থাকে তাহলে কত কেজি ব্লিচিং পাউডার লাগে, এটা আজকে আমরা সমাধান করব। তাহলে আমরা কি লিখতে পারি? উত্তর সিওয়েজের পরিমাণ। প্রথমে আমরা সিওয়েজের পরিমাণটা বের করি যে 10 লাখ গ্যালন সিওয়েজ পরিশোধন করতে কত লিটার ক্লোরিন লাগে। প্রথমে আমরা বের করব সিওয়েজের পরিমাণ। সিওয়েজের পরিমাণ 10 লাখ গ্যালন। 10 লাখ গ্যালন, প্রতি গ্যালন সমান আমরা 4.54 লিটার 4.54 লিটার। তাহলে আমরা এটাকে লিটারে কনভার্ট করে নিলাম। এখানে আমরা 4.54 প্রতি গ্যালনে 4.54 ধরেছি, এটাকে আমরা 4.75 ধরে করতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 45,40,000 লিটার। 45,40,000 লিটার লিটার। তাহলে 0.3 মিলিগ্রাম প্রতি লিটারে যদি ক্লোরিন লাগে তাহলে এত লিটারের জন্য ক্লোরিন কতটুকু লাগবে? ক্লোরিনের পরিমাণ, ক্লোরিনের পরিমাণ 45,40,000 লিটার ইন্টু 0.3 প্রতি লিটারে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে, আমরা এটা কিন্তু মিলিগ্রাম পাচ্ছি, প্রতি লিটারে এত মিলিগ্রাম। আমরা এত লিটার পানিতে কত কেজি ক্লোরিন লাগে সেটা বের করব। যদিও ক্লোরিনের পরিমাণটা মিলিগ্রামে দেওয়া আছে, সেজন্য আমরা মিলিগ্রামে হিসাব করে তারপর কেজিতে নিয়ে আসব। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 13,62,000 মিলিগ্রাম। এখন আমরা এটাকে গ্রামে নিয়ে যাব। মিলিগ্রামে যখন আমরা নিব, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে গ্রামে চলে আসবে। তাহলে 1000 দ্বারা যদি আমরা ভাগ করি 1362 গ্রাম, তার মানে 1.362 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন 45,40,000 লিটার সিওএস পরিশোধন করতে 1.36 কেজি ক্লোরিন লাগে। তাহলে আমরা ব্লিচিং পাউডারের পরিমাণ কতটুকু সেটা বের করি। আবার ক্লোরিনের পার্সেন্টেজ কত? 33.33%। এই 33.33% হচ্ছে 100 কেজির জন্য। তাহলে আমরা লিখতে পারি এত কেজি ক্লোরিন থাকে 100 কেজি
ব্লিচিং পাউডারে, ব্লিচিং পাউডারে 1.362 কেজি ক্লোরিন থাকে। এটা ভাগ করতে হবে কিভাবে? 100 ইন্টু 1.362, এটা 33 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি। 4.09 কেজি আনসার। আমাদের 10 লাখ গ্যালন সিওএস পরিশোধন করতে 4.09 কেজি ব্লিচিং পাউডার লাগবে। আনসার।